গ্রামের অবস্থা দিন দিন শোচনীয় হয়ে উঠছে। হুম, লোকের ঘরে খাবার ভাত নেই, এদিকে চুরি বেড়ে যাচ্ছে। গ্রামের লোক একেবারে ব্যতিব্যস্ত হয়ে উঠেছে। আজকেও তো কত জনের বাড়ি থেকে এই গরু আর ফসল চুরি হয়েছে। হ্যাঁ, আমিও দেখলাম মুচিপাড়ার লোক প্রচণ্ড ক্ষেপে উঠেছে। এর কিছু একটা সমাধান করা উচিত, না হলে ভবিষ্যৎ প্রজন্ম বলবে যে একজন স্কুল শিক্ষক হয়ে আমি এই সমাজকে কি শিক্ষা দিলাম, আমার গায়ে থুতু দেবে। এই গ্রামের একজন সম্মানীয় নাগরিক হিসেবে যদি কোনো ব্যবস্থা না নিতে পারি তাহলে তো সেটা আমারও ব্যর্থতা। মোদ্দা কথা, গ্রামের গরিব মানুষদের পাশে থাকতে হবে। গ্রামের সভাপতি হয়ে গ্রামপতি হয়ে বসে আছে, এদিকে কোনো কাজ তো করছে না। করবে আর কি, কোন দিকে লক্ষ্য আছে শুধু নামেই বড় আসনে বসেছে, এইদিকে ভীতুর ডিম একটা। ওকে দিয়ে কোনো কাজ হবে না, যা করবার আমাদেরই করতে হবে। তবে এমন ভাবে করতে হবে যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। সেটা কিভাবে? ভাবনা চিন্তা করতে হবে। আমাদের গ্রামের ভেতরেই এমন কিছু লোকের সাথে জড়িত আছে যাদের দিনের আলোতে চেনা যাচ্ছে না, তাদের চেনবার একটা উপায় বের করতে হবে। কিভাবে? জঙ্গলে বাঁদর ধরবার জন্য যেমন খাঁচার ভেতর কলা ঝোলাতে হয় আর বাঘ মারতে গেলে খুঁটিতে ছাগল বাঁধতে হয়, তেমন আমাদের চোর ধরতে গেলেও শিকারীর বুদ্ধি লাগাতে হবে। ভাবছি একটা ভোজের আয়োজন করব। তাতে কি হবে? তাতে শিকারের সামনে খাবার ঝোলানো হবে, দেখোই না কি হয়। আজ একটু মাংস আনবে গো, কতদিন মাংস খাই না। আনতে তো পারি, কিন্তু একটা বিষয় একটু সমস্যা আছে। কি সমস্যা শুনি? এর সমস্যাটা হচ্ছে যে গ্রামের সবাই নানান রকম উৎপাত নিয়ে আলোচনা করছে। আমি যদি এখন মাংস কিনতে যাই তাহলে লোকের চোখে লাগবার সম্ভাবনা আছে। লোকের নিয়ে আমাদের সম্পর্ক কি? এই গ্রাম হচ্ছে গরিব হদ্দদের গ্রাম, ওদের পয়সা কামানোর মুরদ নেই, তাই গরিব। আমরা বড়লোক, আমরা আমাদের মতো করে বাঁচবো, কারোর বাবার কিছু বলার নেই। হ্যাঁ, সেটা তো তুমি একদম ঠিক বলেছ। আমি এরকমই ব্যক্তিত্ব নিয়ে ঘুরি যে কেউ আমাকে কিছু বলতে পারবে না। তাহলে আর বেশি দেরি করো না, যাও বাজার থেকে আজ কিন্তু খাসির মাংস নিয়ে আসবে। আরে হ্যাঁ হ্যাঁ, বেশি করে নিয়ে আসবো। সকালের থেকে আমার আবার সন্ধেবেলায় খেতে বেশি ভালো লাগে। এই বেলা রান্না করবে, ভাত দিয়ে খাবো আর সন্ধেবেলায় রুটি দিয়ে খাবো। ঠিক আছে ঠিক আছে, তোমার সব আবদার পূরণ করব, এখন যাও। এই গ্রামের মানুষ হচ্ছে, একজন সুখে থাকলে কেউ সহ্য করতে পারে না। গ্রামের আড্ডায় সবাই মনে করে যে ওদের মতো সবাই দুঃখে থাকবে। সব সময় আমাদের দিকে নজর পেতে বসে আছে শয়তানগুলো। ওদের মুখে নুড়ো জেলে দেব একদিন। বুড়োগুলোর কোনো কাজ নেই, সারাক্ষণ শুধু তাস পেটাচ্ছে আর আড্ডাবাজি করছে আর লোকের নামে চুগলি করছে। আমার দেখলেই গা একেবারে জ্বলে যায়। এদের মতো অভদ্র লোকেদের গ্রামে থাকতেই আমার ভালো লাগে না। কিছু তো করবার নেই, থাকতে যখন হবে কিছু না কিছু তো মেনে নিতেই হবে। আর যাই হোক, আমি যাচ্ছি, তুমি রান্না বান্নার জোগাড় করো। এই নাও ব্যাগটা ধরো, আর বাজার করতে গিয়ে যেন বেশি দেরি করে দিও না, এমনিতেই অনেক বেলা হয়ে গেছে। রান্না বান্না করতে কিন্তু দেরি হয়ে যাবে। না না, আমি এক্ষুনি যাচ্ছি আর আসছি। তোমাদের মতলবটা তো ঠিক বুঝতে পারছি না কিছু। আপনি শুধু আমাদের সাহায্য করুন, তারপরই বুঝতে পারবেন। গ্রামের লোক খেতে পাচ্ছে না আর এত বড় ভোজের আয়োজন করছো তোমরা? এতে করেই চোর ধরা পড়বে। তোমরা নিশ্চিত? একদম নিশ্চিত। কিভাবে হবে শুনি? এতগুলো লোক মাঠে খাটাখাটনি করছে তখন থেকে, শেষ পর্যন্ত যদি কিছুই না হয় তাতে কিন্তু আরো ঝামেলা বাড়বে। এমনিতেই লোকে ক্ষেপে আছে।
আমাদের গ্রামে যারা চোর তারা আমাদের মধ্যেই আছে, তাদেরও দোষ দেওয়া যায় না, কারণ প্রচণ্ড অভাব তাদের চোর বানিয়েছে। এখন তাদের লোভ দেখিয়ে মুখ খোলাতে হবে। এর পেছনে নিশ্চয়ই একটা বড় চক্র আছে, সেই চক্রের পর্দা ফাঁস করতে হবে। আর যদি তারা না বলে, আর তাছাড়া তুই চোরেদের কাছে খবর পৌঁছাবে কি করে? আমাদের হাতে একটা লোক আছে যে ভালোর সাথেও থাকে আবার খারাপের সাথেও থাকে। সেটা কে? সুজন, মানে সু থাকলেও সুয়ের চেয়ে কুটাই বেশি তার মনে। হ্যাঁ, ওকে দিয়ে খবর পাঠালে ছোটদের কাছে পৌঁছাতে বাধ্য। আমি সব ব্যবস্থা করছি, আপনি শুধু আপনার দিক থেকে সাহায্যের কোনো কমতি রাখবেন না। ঠিক আছে, আমি আছি তোমাদের সাথে। কিরে, চুরি করতে গিয়েছিলিস এত সকালে নাকি? ইয়ে, কি যে বলেন না মাস্টার মশাই, এরকম কথা মানে আমি কল্পনাও করতে পারি না। মাঝে মাঝে ভাবি শিক্ষক হয়ে তোদের কি শেখালাম, একটা ভালো কাজ খুঁজে পেলি না রে। ভালো কাজই তো করছি মাস্টার মশাই, কালকে রাতে পাশের গ্রামে গেছিলাম কাজ খুঁজতে, আজকে ফিরছি সেজন্য। থাক, আমাকে আর জ্ঞান দিতে হবে না, আমি একটা কাজ বলবো, করতে পারবি? আপনি যা বলবেন তার জন্য আমি সব করতে পারি। অন্তত এই কাজটা করে আমাকে উদ্ধার কর। তোদের যে এত পড়াশোনা শিখিয়েছি তার মুখ রাখ অন্তত। হ্যাঁ বলুন না মাস্টার মশাই। শোন, তোর ওপর থেকে নিচের সব মহল চেনাশোনা আছে। আমরা সাধু চোর আলাদা করে চিনতে পারি না, কিন্তু তুই পারিস। আমরা গ্রামের সবাইকে নিয়ে একটা ভোজের আয়োজন করেছি। সেখানে কেউ কাউকে ছোট করবে না, কেউ কাউকে অপমান করবে না, কেউ ধনী নয় কেউ গরিব নয় সেখানে। বাহ, তাহলে তো খুব ভালো কথা। আমাদের গ্রামে এমনিতে লোক খেতে পাচ্ছে না, আর আপনারা এমন সুন্দর ভোজ আয়োজন করেছেন, আমরা খুব আনন্দ করে খাবো। কিন্তু তোকে খবর পৌঁছে দিতে হবে সেই লুকিয়ে থাকা চোরেদের কাছে। ঠিক আছে, আমি খবর পাঠাবো, কিন্তু তাদের কোনো বিপদ হবে না তো? দেখুন, আমি কিন্তু কোনো ঝামেলার মধ্যে পড়তে চাই না। আমি কথা দিচ্ছি কোনো বিপদ হবে না, কেউ কোনো ঝামেলা করবে না। তাদেরকে পরিচয় দিতে হবে না তারা চোর। আরে আমরা শুধু চাই গ্রামের মধ্যে একটা অনুষ্ঠানে সবাই যেন মিলেমিশে অংশগ্রহণ করে আনন্দ করে। ঠিক আছে, আপনি ভেবে নিন, আপনার কাজ হয়ে গেছে। কবে এই অনুষ্ঠান? পরশু। তোকে আজকের মধ্যেই কাজটা কিন্তু সেরে ফেলতে হবে। ঠিক আছে মাস্টার মশাই, আমি এখন আসি। নূর ভাই, খবর আছে। কি খবর রে? কোনো ভালো জায়গায় দাও মারবার ধান্দা নিয়ে এসেছিস নাকি? এখানে আর ভালো কোথায় হাত মারতে পারবো? ওই পশু না হলে ধান চুরি করে বিক্রি করা। তাছাড়া গ্রামের মধ্যে আর কোনো উপায় আছে কি? তাছাড়া বেশিরভাগটাই তো বসকে দিতে হয়, আমাদের আর থাকে কোথায়? সবটাই যখন বুঝিস তখন খবরটা বল তো কি? গ্রামের লোকেরা একটা ভোজের আয়োজন করেছে, সেখানে আমাদেরকে নেমন্তন্ন করেছে। কি পাগলের মতো কথা বলছিস তুই? গ্রামের লোকের মানে ভোজের আয়োজন করবে, আমরা খেতে যাব? সেখানে জমিদার থাকবে, গ্রামের লোকেরা থাকবে। একবার যদি পেটাতে শুরু করে তাহলে বাপের নাম ভুলিয়ে ছেড়ে দেবে। ওইখানেই তো মজা, কেউ আমাদের গায়ে হাতটাও দেবে না, কারণ আমাদের পরিচয় যেমন গোপন তেমন গোপনই থাকবে। ধান্দাটা কি বলতো? ধান্দাটা হচ্ছে ওই মিলন মেলা ধরনের, সবাই মিলেমিশে একটা অনুষ্ঠান করবার। এখন আমরা যদি না যাই তাহলে সন্দেহ আরো বেশি হবে, তাহলে সবাই ভাববে যে আমরাই দোষী, তাই আমরা মানুষের সাথে মিশতে চাইছি না। পেট ভরে খাবার পাওয়া যাবে তো? একদম কবজি ডুবিয়ে। তাহলে ভাই, তুই যখন খবর এনেছিস তখন আমার দিক থেকে পাক্কা জেনে রাখ, আমি যাব। কি হলো বলো তো? তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? আমার জায়গায় থাকলে তুমিও চিন্তা করতে। কেন,
কি হয়েছে? আমরা দিব্যি সুখে আছি, তার মধ্যে আবার চিন্তার কি হলো? আমার মনে হচ্ছে গ্রামের লোকের একটা খুব বড় চিন্তা ভাবনা করছে। কেন? ভিখারির জাতেদের এমনিতেই পেটে খাবার পয়সা নেই, আবার চোর সাধু মিলিয়ে ভোজের আয়োজন করেছে। তা করেছে ভালো, আমাদের কি? আমরা আমাদের মতো ঘরে আনন্দ করব। আমাদের একটা ভিখারির ভোজে যাওয়ার কোনো দরকার আছে? না গেলে আবার হয়তো কথা উঠতে পারে গ্রামে। নিশ্চয়ই এর পেছনে কিছু একটা ষড়যন্ত্র আছে। চোরের দল বুঝতে পারছে না, কেউ খুব বড় বুদ্ধি লাগিয়েছে এর পেছনে। ছাড়ো তো, আমাদের এসব নিয়ে ভেবে লাভ নেই। চলো ঘুমিয়ে পড়ি, চলো। ঘুমিয়ে পড়ি বললি তার ঘুম আসে না। গরিবদের কোনো বিশ্বাস নেই। এমনিতে আমাদের টাকা পয়সার উপর সবার নজর আছে। এখন এই ফাঁকে যে কোনো দিক দিয়ে কি পরিকল্পনা করবে সেটাই ভাবছি। দেখো, আমাদের এত বড় বাড়ি ঘর, গ্রামের মোড়লের থেকেও অবস্থা ভালো আমাদের। তুমি কি ভাবো শুধু হিংসে করে আমাদের ক্ষতি করতে পারবে? ওরা থাকুক ওদের মতো গরিবদের উৎসব নিয়ে মেতে, আমরা আমাদের মতো থাকবো। এ কি রে, বিশাল আয়োজন দেখছি তো। হ্যাঁ, এমনিতে লোকের ঘরে পয়সা নেই, এত আয়োজন করলো কি করে? আমাদের সেসব জেনে কি হবে? আমরা খেতে এসেছি, খেত বিদায় নেব। আরে এসো এসো সুজন ভাই, এসো নূর এসো। তোমরা ছাড়া তো আমাদের ভোজ বৃথা। সুজন, তুই যে গ্রামের সবাইকে এক জায়গায় করতে পেরেছিস সেটা জেনে আমি খুব খুশি হয়েছি। এতদিনে প্রকৃত ছাত্রের মতো একটা কাজ করলি। গ্রাম প্রতি হিসেবে আমি তোমাদের সবাইকে বলছি, এই অনুষ্ঠান আমাদের মধ্যে সমস্ত বিভেদ ঝামেলা ভুলে যাওয়ার অনুষ্ঠান। এখন থেকে আমরা সবাই পরস্পরের সাথে হাত মিলিয়ে নতুনভাবে বাঁচবার শুরু করব। চলো চলো একসাথে খাওয়া দাওয়া শুরু করি। এ কি রে ভাই, বিশাল আয়োজন তো। এই মানে জমিদারের টাকাতে এসব হচ্ছে, কিন্তু একেবারে পাট ভরা মাংস, মাছ, ভাত, মিষ্টি, তাও আবার সবার জন্য যত ইচ্ছে। চলো চলো ঝাঁপিয়ে পড়ি, আর বেশি দেরি করা উচিত হবে না। খাবার দাবার ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। কিন্তু আমার একটা বিষয়ে সন্দেহ হচ্ছে। কি সন্দেহ? এর পেছনে কোনো গভীর রহস্য নাই তো? ধর আমাদের বোকা পেয়ে কিছু একটা ছলনা করলো, তারপর আমরা ফেঁসে গেলাম। তোমার সবসময় উল্টো পাল্টা কথা। হুস। না রে ভাই, সত্যি কথা বলছি। ভেবে চিন্তে লোকের সাথে মিশতে হবে এখানে আমাদের। এত ভালো ব্যবহার তো এদের হতে পারে না, কেমন একটা যেন অস্বস্তি লাগছে। আজকে সারা রাত আমরা এই মাঠে আনন্দ করব, তারপর সকালবেলায় আমাদের মাস্টার মশাই হরিপদ বাবু কিছু কথা বলে আমাদের সভা ভঙ্গ করবেন। এখন তোমরা খাওয়া দাওয়া করো, আর তারপর আরো আনন্দের ব্যবস্থা আছে। হ্যাঁ, আমি জানি বেশিরভাগই তোমরা ঘুমিয়ে পড়েছ, তাও যারা জেগে আছো তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। এই রে, এবার মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে। হ্যাঁ মাস্টার মশাই বলুন। আমরা এই আনন্দ ভোজের আয়োজন করেছিলাম, তার কারণ হচ্ছে আমাদের গ্রামে এখন প্রধানত দুই সম্প্রদায়ের তৈরি হয়েছে। একদল চুরি করে, অন্য দল সেই চোরেদের মাধ্যমে শোষিত হচ্ছে। অথচ দুটো দল কেউই ভালো নেই। সেই জন্যই আমরা সরকারের সাথে আলোচনা করে একটা সিদ্ধান্তে এসেছি। বাকিটা আমাদের মোড়ল সাহেব বলবেন। মোড়ল সাহেব, ঠিক দুদিনের মধ্যে যারা যারা চোর আছে তারা যদি এসে নিজেদের পরিচয় দেয়, তাহলে আমরা তাদের শাস্তি তো দেবই না, উল্টে তাদের ভালো পথে আসবার জন্য বেশি করে বকশিস দিয়ে সম্মানিত করব। কারণ আমরা জানি তারাও গরিব, তাই আমরা তাদের পাশে থাকতে চাই। কি বলছি রে ভাই, জানতাম কিছু একটা গন্ডগোল আছে। এবার কি করবি বলতো? চুরি করতে তো আমাদের ভালো লাগে না। এখন তো মনে হচ্ছে এদের দলে মিশে যাওয়াই ভালো, সৎ পথে বড়লোক হতে পারবো মনে হচ্ছে। এবারে বুঝতে পেরেছি এই জন্যই চোরের নিমন্ত্রণ করেছিল এরা। কিন্তু আমরা যদি কোনো সিদ্ধান্ত নেই তাহলে বস আমাদের কেটে ফেলবে। তাহলে একবার বসের সাথে আলোচনা করতে বলছিস? কিন্তু বসের বাড়ি যাওয়া তো মানা। গোপন পথে হিস্সার টাকা পৌঁছে দিতে হয় আমাদের।
কিছু করবার নেই, এবারে রাগ করুক আর যাই করুক যেতেই হবে। ঠিক আছে, আজকে রাতেই আমরা যাব। তারপর আমরা নিজেদের পরিচয় দিয়ে সবার সাথে মিলেমিশে ভালো জীবন কাটাবো। এগিয়ে তোরা এখানে কি করছিস? হ্যাঁ, আমরা কালকে ভোজে গেছিলাম। তা গিয়েছিলিস তো আমার মাথা কিনে নিয়েছিস নাকি? আমি তো বারবার বলেছি আমার বাড়িতে এরকম ভাবে আসবি না তোরা, আমার মান সম্মান নষ্ট হয়। গ্রামের মধ্যে আমার একটা সম্মান আছে, লোকে দেখলে কি বলবে? ও, আমাদের বস হয়ে তুমি রাজার মতো বড় বাড়িতে আনন্দে বাঁচবে, আর আমরা কুত্তার মতো রাস্তায় পড়ে থাকবো নাকি? দেখ, তোদের ভালোর জন্য আমি অনেক কিছুই করি। এই যে তোরা এরকম খবর দালালি করে ঘুরে বেড়াস, পকর দালালি মেরে, সেটা আমার জন্য। কিন্তু আমাদের এখন সরকারের পরিকল্পনা পছন্দ হয়েছে, আমরা ভালো পথে আসতে চাই। মেরে দাঁত ভেঙে দেব। এতদিন আমার বুদ্ধিতে চুরি করে এখন সরকারের কাছে গিয়ে সাধু সেজে আমাকে ফাঁসাবি? এখনো পর্যন্ত কাকপক্ষীতে কেউ জানে না যে আমি চোরের নেতা। তোদের জন্য যদি আমাকে ফাঁসতে হয় তাহলে তোদেরকে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। আমরাও ঘুরে দাঁড়াতে জানি, গায়ের জোর আমাদেরও আছে, কথাটা মনে রেখো। এই চল নুরু, গদ্দারকে মজা দেখানোর সময় হয়ে এসেছে। বেরিয়ে এসো, না হলে আমরা ঘর বাড়ি ভেঙে জ্বালিয়ে দেবো। রাস্তা বের করে আমরা, বেরিয়ে এসো। অনেক হয়েছে লালটু, তোমার লোককে টাকা লোক দিয়ে চুরি করিয়ে সেই টাকায় বড় লোক সেজে থাকা। এখন তোমাদের মুখোশ খুলে গেছে, যত তাড়াতাড়ি বেরিয়ে আসবে তত মঙ্গল। সব সালাদ গদ্দার, আগে থেকে তোমাদের সব পরিকল্পনা ছিল ফাঁসানোর। বাঘ কি আর এমনি ধরা যায়? অবশ্য তুমি বাঘ নয়, শিয়াল অথবা বাঁদর। কলা দেখানোর মতো তোমার দলের লোভী লোকেদের মন্ডা মিঠাই মিষ্টি দেখিয়ে আমরা তোমাকে খুঁজে পেয়েছি বাছাধন, এমনি এমনি ছাড়বো না। এই, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখছো কেন? টেনে আনো ব্যাটাকে। এই ব্যাটা হচ্ছে যত নষ্টের গোড়া। এতদিন তোমাদের সম্পত্তি চুরি করে বড় লোক হয়েছে, রাস্তায় ফেলে মারো। ছেড়ে দাও, আর করবো না, বাঁচাও। মাস্টার মশাই, আপনার কথা শোনবার এই ফল। কেন, কি হয়েছে? যা করেছিস তোরা তার উপযুক্ত শাস্তি পেয়েছিস। তোমরা পরিকল্পনা করে আমাদের কাজ নিয়ে নিয়েছো, এবার আমাদের কাজ খুঁজে দাও। চোরেদের কাজ খুঁজে দেওয়ার দায়িত্ব আমি নিয়ে বসে আছি নাকি? মাস্টার মশাই, তুমি কিন্তু কথা দিয়েছিলে যে কোনো বিপদ হবে না। এখন আমরা রাস্তায় রাস্তায় ঘুরছি। তোদের উৎপাতে কত ভালো মানুষ নিজের ঘর ছেড়ে রাস্তায় এসে দাঁড়িয়েছে সেটা দেখ। ঠিক আছে, তোমরা যে বলেছিলে আমাদের ভালো পথে আনবার জন্য তোমরা সরকারের সাথে মিলেমিশে কী সব করবে, এখন সেই বুদ্ধিটা বলো, আমরা রাজি আছি। ঠিক আছে, কিন্তু তার জন্য তো আরো একটা কাজ বাকি আছে। কি কাজ? ভেবে দেখ, এতদিন তোরা খাটাখাটনি করে চুরি করলি, কিন্তু তোদেরকে পড়ে থাকতে হলো সেই মাটির ভাঙা বাড়িতে। আর ওই লালটু বস আরাম করে গেল। এখন যদি ওর মুন্ডু কাটতে পারিস তাহলে সরকার তোদের সাহায্য করবে। আমি পারবো। ওই লালটু হলো এক নম্বরের শয়তান। আমি শেষ করে দেবো ওকে। কি বলছিস কি তুই? একদিন যখন আমাদের কেউ খেতে দিত না, রাস্তায় পড়ে থাকতাম, এই জমিদারের দল আমাকে দিয়ে আমার দিকে ফিরেও তাকাতো না, তখন বস আমাদের কাজ দিয়েছিল। কিন্তু সেসব পুরনো কথা, এখন সেসব দিন চলে গেছে। আমি কোনোদিন বসের বিরুদ্ধে যেতে পারবো না। আহা, তোরা ঠান্ডা মাথায় ভেবে দেখ, সময় তো আর পালিয়ে যাচ্ছে না। শুধু একটা জিনিস জেনে রাখবি, যত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারবি তত তাড়াতাড়ি তোদের পেটে ভাত জুটবে। এখন যা, ভাগ এখান থেকে, ভাগ। দেখো বস, তোমাকে মারবার সুপারি পেয়েছি আমি। খতম করে দেবো কিন্তু তোমাকে। আর সামনে তুই কি কথা বলছিস? সেদিন মাথা গরম করে আমি অনেক কথা বলে ফেলেছি, কিন্তু কোনোদিন এসব মাথাতে আনতে পারবো না আমি। আমাকে মেরে যদি তোরা বেঁচে যাবি ভাবিস তাহলে মেরে ফেল, কিন্তু তোরা এখনো জানিস না শিকড় কিন্তু অনেক গভীরে।
কি বলছো তুমি বস? হ্যাঁ, যখন থেকে ভোজের আয়োজন হয়েছিল তখন থেকে আমি বুঝতে পেরেছিলাম গন্ডগোল কিছু একটা আছে। এখন ওরা তোদের মাথায় উল্টোপাল্টা মিথ্যে বুদ্ধি দিয়ে আমাদের দলের মধ্যে লড়িয়ে মারতে চাইছে। এভাবে আমরা লড়াই করতে করতে মরে যাব, আর ওরা বসে থাকবে, মানে বসে বসে হাসবে। ঠিক বলেছো বস। হ্যাঁ, তাতে ওদের সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। বেঁচে যদি থাকতে চাস তাহলে একসাথে থাক। বৌদি কোথায়? বৌদিকে তো দেখছি না। বৌদিকে ওর বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। দরকার হলে আমাদেরও এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে, কিন্তু মারামারি করবার কথা নিজেদের মধ্যে কল্পনাতেও আনিস না। তবু আমি তোমাদের দলে থাকতে পারবো না। আমি দল ছেড়ে চললাম। বস, যাই হয়ে যাক, আমি তোমার সাথে থাকবো। তুমি আমাকে বিপদের সময় দেখেছো, মানে তুমি আমার মাই বাপ গো। তোমাদের বুদ্ধি তাহলে কাজে দিল, হ্যাঁ? বলেছিলাম না বাবু, আমাদের উপর একটু ভরসা রাখুন, বুদ্ধি ঠিকই কাজে দেবে। গ্রামের একটা অনেক বড় সমস্যা মিটে গেল কোনো ঝামেলা না করে। সত্যি তোমাদের মতো বুদ্ধিমান লোকেরা ছিল বলে ওদের ধরতে পারলাম, না হলে তো ধরাই সম্ভব ছিল না। আমি একটা কথা ভাবছি। কি কথা? যারা চোর হয়েছিল তারা সবাই পেটের দায়ে চুরি করা শুরু করেছিল। কেউ তো আর এমনি এমনি খারাপ পথে আসে না। তো আমাদের কি মাথায় তুলে রাখতে হবে নাকি? আমি ভাবছি আমার তরফ থেকে একটা ভোজের আয়োজন করব, ওদেরকে আরো একটা সুযোগ দেব বাঁচবার। যেটা করছো সেটা কিন্তু ভেবেচিন্তে করো। সাপকে সুযোগ দিলে কিন্তু সে সাপ থেকেই যায়। হ্যাঁ, কিন্তু অনেক মানুষ চাইলে বদলে যেতে পারে। হরিপদ মাস্টারের সাথে থেকে আমি শিক্ষা দেওয়ার ব্যাপারটা কিছুটা শিখেছি। দেখি চেষ্টা করে কিছু হয় কিনা। আমি তোদের আজকে কেন ডেকে খাওয়াচ্ছি জানিস? কেন বাবু? আমি তোদের একটা সুযোগ দিতে চাই। সেই সুযোগ তো দেওয়ার কথা ছিল। ওসব মিথ্যে কথা, ওসব তোদের ফাঁসিয়ে নিজেদের মধ্যে লড়াই করিয়ে মেরে ফেলবার চক্রান্ত। কিন্তু আমি তোদেরকে মেরে ফেলবার পক্ষে নই, কারণ আমি সত্যি বিশ্বাস করি যে তোরা দায়ে পড়েই চুরি করা শুরু করেছিস। ইচ্ছে করে তো আর করিসনি। আমি আপনার কাছে কৃতজ্ঞ বাবু। আমাদের আরেকটা সুযোগ দিন, আমরা ঠিক নিজেদের শুধরে নেব। তোদের বস কোথায়? লালটুদা গ্রাম ছেড়ে চলে গেছে, আর ফিরবে না। সে যাই হোক, এখন থেকে আমার যে ধানের খামার আছে সেখানে তোরা দুজনে কাজ করবি, আর হকের পয়সায় রোজগার করে ভালোভাবে থাকবি। হ্যাঁ, যদি দেখি কোনো রকম চিটিংবাজি করেছিস তাহলে কিন্তু আমি নিজে তোদের জমিদারের হাতে তুলে দিয়ে খুন করব। আপনার পায়ে হাত দিয়ে প্রতিজ্ঞা করছি, আমরা আর খারাপ কাজ করব না, আমরা ভালো হয়ে যাব। আমি এটাই চাই। আমি সমাজকে দেখাতে চাই যে ভালো হওয়ার অধিকার এবং ইচ্ছে সবার আছে। যাই হোক, তোদের জন্য আজকেও মাংস মন্ডা মিঠাই রান্না করেছি, খাওয়া দাওয়া কর। চোরেদের নিমন্ত্রণ যে শেষ পর্যন্ত আমাদের কপালে সুখ ডেকে আনবে জানতাম না। বড় ভালো লাগছে আজকে খাওয়া দাওয়া করে। আজ কি মনে হচ্ছে আমাদের আসল ভোজ। তোমাদের কেমন লাগলো আমাদের ভোজ জানাতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। হ্যাঁ।